আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। ইতিমধ্যে সৌদি আরবের এম্বাসির নতুন যে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেই কন্ডিশনগুলো নিয়ে আমরা দুটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজ আমি তৃতীয় একটি আপডেট নিয়ে এসেছি। প্রথমত, নতুন কোনো আপডেট আপনাদেরকে দিচ্ছি না, বিশেষ করে লোড আনলোড ওয়ার্কার, ক্লিনার, ক্যাটেল হার্ডার, শেপার্ড অথবা লেবার টাইপসের যে ভিসাগুলো রয়েছে, এগুলো এম্বাসিতে আদৌ স্থগিত করেছে কিনা অথবা নতুন করে ভিসা ইস্যু হচ্ছে কিনা, আজ 26শে জুলাই বৃহস্পতিবার রাত 9টা পর্যন্ত কোনো আপডেট নেই। যারা আপডেট করেছে বা আপডেট দিতে চাচ্ছে, সেগুলো আমরা 25 তারিখের একটি ভিডিওতে আপডেট দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এর বাইরে নতুন কোনো আপডেট আজ পর্যন্ত আসেনি। যদি সেটা এসে থাকে, হয়তো বা রবিবারে এম্বাসি ওপেন হবে ইনশাল্লাহ। রবি থেকে সোমবারের দিকে আমরা একটা আপডেট পাবো যে নিম্নোক্ত ভিসাগুলোতে অথবা প্রফেশনগুলোতে আদৌ এসবিপি তথা স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের সার্টিফিকেট লাগছে কিনা, যেটিকে আমরা বাংলায় তাকামুল সার্টিফিকেট বলছি। আমার তৃতীয় ভিডিওতে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটি লম্বা শীট নিয়ে। এটি প্রথম পেজ, এটি দ্বিতীয় পেজ এবং এটি 3 নাম্বার পেজ। এই 3 নাম্বার পেজে টোটাল 111টি প্রফেশন দেওয়া আছে, প্রফেশনের কোড সহ। এই প্রফেশনগুলোতে সৌদি আরব এম্বাসি যেটি জানিয়েছে যে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামে তথা তাকামুল সার্টিফিকেট লাগবে। আমার এই ভিডিওটি একটি লম্বা হবে। এই ভিডিওর মাধ্যমে আমরা যারা সৌদি আরব যেতে চাচ্ছেন, তাদের তাকামুল সংক্রান্ত যেই প্রফেশনগুলো রয়েছে, প্রত্যেকটি প্রফেশন নিয়ে আমি কথা বলবো। কোন কোন প্রফেশনের তাকামুল সার্টিফিকেটের সেন্টারগুলোতে ইতিমধ্যেই ট্রেডগুলো এসেছে এবং আপনারা পরীক্ষা দিতে পারবেন, কোনগুলোতে পরীক্ষা দিতে পারবেন না, এবং কি কি সতর্কতা আপনি পরীক্ষা দেওয়ার সময় আপনার প্রয়োজন হতে পারে, সেটা নিয়ে আমি কথা বলবো। তবে নতুন কোনো আপডেট দিচ্ছি না। ফিউচারে যারা সৌদি আরব গমন করবেন, তাকামুল সার্টিফিকেটের জন্য এক্সাম দিবেন, সেক্ষেত্রে আপনাদের কার কোন ট্রেড অথবা কোন কোন ট্রেডের স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামগুলো চালু আছে, কোথায় পাবেন সেটি আমি বলছি না, যেহেতু 111টি আমার কাছে শিট রয়েছে, এটি লম্বা একটি সময়ের প্রয়োজন হতে পারে। তারপর আমি চেষ্টা করব 10 মিনিটের ডিউরেশনের এই ভিডিওতে কথা বলে শেষ করার জন্য। আমি সিরিয়ালি প্রত্যেকটি প্রফেশন সম্পর্কে বলবো। প্রথমত, এগ্রিকালচার ইকুইপমেন্ট টেকনিশিয়ান। এই প্রফেশনে যারা রয়েছেন, এটির তাকামুল সার্টিফিকেট আপনারা নিতে পারবেন। অটো ইলেকট্রিশিয়ান নিতে পারবেন, অটো গ্লাইজার নিতে পারবেন, অটো মেকানিক নিতে পারবেন, অটো প্লাম্বার নিতে পারবেন, বারবার নিতে পারবেন, ব্ল্যাক স্মিথের সার্টিফিকেট নিতে পারবেন। তবে সতর্ক থাকবেন, যাদের ব্ল্যাক স্মিথ মনে করবেন কিন্তু পেশা হচ্ছে ব্লাডিস্মিথ, BLADESH এই প্রফেশনে যারা রয়েছেন, এটি কোনো টেকনিক্যাল ট্রেডের সার্টিফিকেট এখনও পর্যন্ত তাকামুলের যে ট্রেডগুলো আছে এখানে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামগুলোতে আসেনি। সুতরাং যারা ব্ল্যাক স্মিথ তারা দিবেন, বাট খেয়াল করবেন আপনার প্রফেশন ব্লাডিস্মিথ কিনা। সেই ক্ষেত্রে আপনি ব্ল্যাক স্মিথের যদি সার্টিফিকেট করেন, আপনার কিন্তু এম্বাসিতে এটি অ্যাপ্রোপ্রিয়েট হবে না, সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড টাইম আবার করতে হবে। তবে এখন এটা চালু হয়নি, নতুন কোনো ট্রেডে চালু হলে তখন করতে পারবেন। নাম্বার 10, বয়লার ব্ল্যাক স্মিথ, এটি চালু হয়েছে। ব্রিক মেশন আছে, বিল্ডিং ইলেকট্রিশিয়ান নিতে পারবেন, বাস মেকানিক নিতে পারবেন, বাস ড্রাইভার নিতে পারবেন, কার্পেন্টার নিতে পারবেন, কার ড্রাইভার নিতে পারবেন, কার্বিং অ্যান্ড মাদার অফ পাল কার্পেন্টার। এই পেশার এখনও পর্যন্ত তাকামুল সার্টিফিকেট কোনো ট্রেডে চালু হয়নি, তবে এটি সার্টিফিকেট লাগবে। শেফ তথা রান্নাবান্নার এটি নিতে পারবেন। চিমনিস বিল্ডার এটি নিতে পারবেন না, এটি এখনও চালু হয়নি। সুতরাং কেউ যদি আপনাকে বলে যে এটি সার্টিফিকেট দিবে, আপনি আপাতত চেক করবেন, নিচ থেকে চেক করে তারপর পরীক্ষাটা দিবেন। ক্লাইমেশন নিতে পারবেন। কম্প্রেসর মেকানিক নিতে পারবেন। কনস্ট্রাকশন ফর্মওয়ার্ক কার্পেন্টার এটি নিতে পারবেন। কনস্ট্রাকশন ওয়ার্কার নিতে পারবেন। কনস্ট্রাক্টিং ওয়ার্কার নিতে পারবেন। কুলিং ডিভাইস অ্যাসেম্বলার এটি নিতে পারবেন না, এটি এখনও চালু হয়নি, তবে অবশ্যই তাকামুল সার্টিফিকেট লাগবে। কিভাবে লাগবে, কোথা থেকে পাবেন, সেটি আপডেট আসবে সামনে। কপার ব্ল্যাক স্মিথ এটি লাগবে। ডেকোরেটিভ পেইন্টার নিতে পারবেন। ডিমোলিশিং ওয়ার্কার নিতে পারবেন। ডিলিং রিগ ইলেকট্রিশিয়ান নিতে পারবেন। ড্রিলিং ওয়ার্কার নিতে পারবেন। ইলেকট্রিক ডিভাইস অ্যাসেম্বলার, ইলেকট্রিক্যাল ডিভাইস মেনটেন্যান্স টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অ্যাসেম্বলার, ইলেকট্রিক্যাল মেকানিক, ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার অ্যাসেম্বলার, ইলেকট্রনিক ইকুইপমেন্ট টেকনিশিয়ান, ইলেকট্রনিক এক্সচেঞ্জ অ্যাসেম্বলার, এলিভেটর মেকানিক, ফ্লেম কাটিং মেকানিক অপারেটর,
ফুড অ্যান্ড বেভারেজ কাউন্টার সার্ভার, এই পেশাগুলোর অকুপেশনগুলোর প্রফেশন সার্টিফিকেট আপনারা নিতে পারবেন। ফার্নিচার অ্যাসেম্বলিং ওয়ার্কার, ফার্নিচার কার্পেন্টার, গ্যাস স্টেশন অ্যাটেন্ডেন্ট, হেয়ার ড্রেসার, হার্ডউড ফ্লোর ইনস্টলার, হেভি ইকুইপমেন্ট টেকনিশিয়ান, HVAC মেকানিক, ICT লাইন ইনস্টলার, ইনফ্লেটেবল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মেক অ্যান্ড রিপেয়ারার, কিট অ্যান্ড টুলস মেকার, লেথ অপারেট, লাইট ইকুইপমেন্ট টেকনিশিয়ান, লুক স্মিথ, এই পেশাগুলোর সার্টিফিকেট আপনারা তাকাও মূল্যে নিতে পারবেন। এই ট্রেডগুলো বিভিন্ন BKTTC-তে চালু আছে। নিতে পারবেন না মেরিন কনস্ট্রাকশন ডাইভার, এটি এখনও চালু হয়নি, সুতরাং কেউ করে দিবে বললে আপনি অবশ্যই নিজেকে চেক করবেন যে এটি আসছে কিনা, এই ট্রেডটি চালু হয়েছে কিনা, তবে তাকামোর সার্টিফিকেট লাগবে। মেজারিং ইনস্ট্রুমেন্ট রিপেয়ারার নিতে পারবেন, মেকানিক্যাল ইকুইপমেন্ট অ্যাসেম্বলার নিতে পারবেন, মেটাল কনস্ট্রাকশন অ্যাসেম্বলার নিতে পারবেন। নিতে পারবেন না মেটাল টুলস স্ট্রপার অ্যান্ড গ্রিন্ডার, এটি এখনও চালু হয়নি, তবে লাগবে। মোজাইক ফর্মিং অ্যান্ড পোরিং ওয়ার্কার, এটি লাগবে, তবে এখনও চালু হয়নি। মোজাইক ইনস্টলার, এটি লাগবে, তবে চালু হয়নি, নিতে পারছেন না আপাতত। মোটরসাইকেল মেকানিক, মোটরসাইকেল ড্রাইভার নিতে পারবেন। NMVS রিপেয়ারার নিতে পারবেন। অপারেটর অফ মেটাল ফর্গিং মেকানিক, মেশিন নিতে পারবেন। অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস রিপেয়ারার, পেইন্টার, পারকিউশন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মেকার অ্যান্ড রিপেয়ারার, 5 ইনস্টলার, প্লাস্টারার, প্লাম্বার, পাওয়ার কেবল কানেক্টর, পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডস অ্যাসেম্বলার, এগুলো নিতে পারবেন, চালু আছে। পাওয়ার হ্যামার অপারেটর নিতে পারবেন না, এখনও কোনো ট্রেডে BKTTC-তে এটি চালু হয়নি, অথবা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এটি চালু হয়নি। পাওয়ার লাইন্স অপারেটর নিতে পারবেন। প্রিসিশন ইনস্ট্রুমেন্টস রিপেয়ারার নিতে পারবেন। প্রেস টুল সিটার নিতে পারছেন না, আপাতত চালু হয়নি। প্রোডাক্টস স্প্রে পেইন্টার নিতে পারবেন। রেডি মিক্সড কনক্রিট ফিনিশার নিতে পারবেন। রেফ্রিজারেশন মেকানিক নিতে পারবেন। আছি ট্রেড নাম্বার 76, রিভেটিং ওয়ার্কার নিতে পারবেন। রুফ স্লেট অ্যান্ড টাইলস ওয়ার্কার নিতে পারবেন। রুফিং শিট মেটাল ওয়ার্কার, রাক্স, কার্পেটস অ্যান্ড প্লাস্টিক ফ্লোরিং ইনস্টলার নিতে পারবেন। স্ক্যাফোল্ড লেবারার নিতে পারবেন। সেলার, শিফ কার্পেন্টার, স্প্রে পেন্টার, স্টোন মেসন, স্ট্রিং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস মেকার অ্যান্ড রিপেয়ারার নিতে পারছেন। টেইলর, টাইল সেটার, টিন স্মিথ, টায়ার ইনস্টলার, আন্ডার ওয়াটার ওয়েল্ডার, ইউজ টায়ার রিকনস্ট্রাকশন ওয়ার্কার, ভেহিকল অ্যাসেম্বলার, ভেহিকল ওয়েলার গ্রিজার, ভিনার মেকিং মেকানিক অপারেটর, ওয়ালপেপার হ্যাঙ্গার, ওয়াচ রিপেয়ারার, ওয়েভিং কনস, ব্যাম্বো ফ্রন্টস অ্যান্ড উইকল আর্টিফিশার নিতে পারবেন। ওয়েল্ডার নিতে পারবেন। নিতে পারছেন না উড অ্যান্ড ক্লাই রুফিং ওয়ার্কার, এটি এখনও চালু হয়নি। উড কাটিং মেকানিক অপারেটর নিতে পারছেন। উড ড্রাইং ওভেন অপারেটর, উড প্রেস মেকানিক অপারেটর, উড প্রসেসর, উড প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং মেকানিক অপারেটর, উড শেপিং মেকানিক অপারেটর, উড, এগুলো নিতে পারছেন না। উড সারফেসিং মেশিন অপারেটর, এটি এখনও চালু হয়নি কোনো ট্রেডে। উডেন ফার্মর কার্পেন্টার নিতে পারছেন। উডেন প্রোডাক্টস কার্পেন্টার, ক্রাফটার নিতে পারছেন। উড ওয়ার্কিং মেকানিক্স অ্যান্ড টুলস অপারেটর অ্যান্ড প্রিপেয়ারার নিতে পারছেন। 110 নম্বর ট্রেড উড ওয়ার্কিং স অপারেটর নিতে পারছেন না, কোনো ট্রেডে এখনও চালু হয়নি। ওয়ার্কার অফ ইনস্টলেশন মাইন সেলিং, এটি নিতে পারছেন না। দেখুন 110টি নিয়ে আমি কথা বলছি, নতুন আরও 8 থেকে 10টি ট্রেড চালু, যেগুলো নতুন করে লাগবে বলছে এম্বাসি, যেমন লোড আনলোড ওয়ার্কার, ক্লিনার, শেপার্ড, ক্যাটল হাল্ডার, লন্ড্রিম্যান, আয়রনম্যান, এই বিষয়গুলো লাগছে। রুফস ক্লিনার এগুলো লাগছে। বিল্ডিং ফ্যাকেট ক্লিনার এগুলো লাগছে। এখন এগুলো নিয়ে মূলত কথা চলছে যে এই বিষয়গুলো তো একেবারে প্রাথমিক ওয়ার্কারের কাজ, এগুলো যে কেউ করতে পারছে, তাহলে এগুলোর জন্য এত ঝড় ঝাক্কা পেরিয়ে আবার SVP তথা স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের যে তাকামূল সার্টিফিকেট এটি নেওয়া লাগছে কিনা, এগুলো নিয়ে রিক্রুটিং এজেন্সিগুলো আবেদন জানিয়েছে। এম্বাসি যদি সেটা মঞ্জুর করে আমরা ইনশাল্লাহ সামনের সপ্তাহে তথা 4-5 তারিখের দিয়ে একটি আপডেট নিউজ আমরা পেয়ে যাব। ততক্ষণ পর্যন্ত যাদের মেডিকেল এখনও পর্যন্ত মেয়াদ আছে, বিশেষ করে 15-16 দিন আছে, আপনারা একটু দোয়া করেন, ধৈর্য ধরেন, ততদিন পর্যন্ত অপেক্ষা করেন। আর এখন আমরা যে 110টি কথা বলেছি, 110টি ট্রেড, এই 3 পেজের এই 110টি ট্রেডের অবশ্যই লাগবে, এগুলো মঞ্জুর হওয়ার সম্ভাবনা নেই। আমি একেবারে লাস্ট মুহূর্তে 1 মিনিটের জন্য আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি। যারা বিদেশ যেতে চাচ্ছেন অথবা রিক্রুটিং এজেন্সির মালিক আছেন,
অথবা ট্রাভেল এজেন্সি রিলেটেড কাজ করেন, কিছু বিষয়ে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। আপনাকে কেউ একজন বলছে যে লন্ড্রি ম্যানের এসবিপি স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের তাকামোল সার্টিফিকেট লাগবে। আপনি ভিসা চেক না করে লন্ড্রি ম্যানের সার্টিফিকেটের জন্য তাকে ভর্তি করিয়ে দিলেন অথবা কন্টাক্টে সার্টিফিকেট নিয়ে নিলেন। যখন আপনি মাদার ভিসা চেক করছেন তখন আপনি পেলেন সেখানে ভিসা হচ্ছে আয়রনারের, একই বিষয় আপনি মনে করছিলেন, বাট দুটো কিন্তু ডিফারেন্ট প্রফেশন। সেক্ষেত্রে আপনার এম্বাসি আপনাকে রিজেক্টেড করবে, এই বিষয়ে আপনাকে দিবে না। এম্বাসি লিখে দিবে, সেটা আরবিতে লিখে দিবে যে আপনার স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের সার্টিফিকেট আপনি দিন, অথবা আপনি যেই ট্রেডের সার্টিফিকেট দিয়েছেন এটির সাথে এটা মিল নেই। ব্ল্যাক স্মিথ, ব্লাডিশ দুটি একই জিনিস নয়। আয়রনার, লন্ড্রিম্যান দুটি একই জিনিস নয়। লোড আনলোড ওয়ার্কারের সাথে অনেকগুলো ওয়ার্কার আছে, সব ওয়ার্কার কিন্তু এক জিনিস নয়। সুতরাং আপনাকে অবশ্যই এই ট্রেডে ভর্তি হওয়ার আগে আপনি জেনে নেবেন আপনার প্রফেশনটা কি, পেশাটা কি, পেশা কোড কত, সেই কোড আপনার এসবিপির যে ওয়েবসাইট আছে সেটাতে ম্যাচ করছে কিনা, মোফা কপির সাথে অ্যাকুরেট আছে কিনা। মোফার প্রয়োজনে আপনি আইডি নাম্বার দিয়ে, ভিসা নাম্বার দিয়ে আপনি মোফা আপনার এজেন্সিকে বলেন, রিক্রুটিং এজেন্সি যাকে ফাইল দিয়েছেন তাকে বলেন যে ভাই আমাকে একটা মোফার অরিজিনাল সিস্টেমে ঢুকে আমার আইডি নাম্বারটা দিয়ে আপনি আমার পেশাটা কি, মূলত পেশাটা কি সেটার একটা স্ক্রিনশট আমাকে দিন। কষ্ট করে এটুক শিওর হওয়ার পরে আপনারা এসবিপি কোর্সটা করুন এবং আপনারা সেই স্কিল প্রোগ্রামের ভেরিফিকেশন প্রোগ্রামের তাকামোল সার্টিফিকেটটি গ্রহণ করুন। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর সকলকে যে নতুন যে 8টি ট্রেডের জন্য চাচ্ছে সে 8টি ট্রেডের এগুলো স্থগিত করছে কিনা সেটার জন্য আসলে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়ার কোনো সুযোগ নেই, যেহেতু সৌদি আরবের এম্বাসিকে রয়্যাল এম্বাসি বলা হয়, সেখানে সবার কথা বলার সুযোগ থাকে না গভর্নমেন্ট কর্মকর্তারা ছাড়া অথবা বাইরের যারা আছেন তারা ছাড়া। সেক্ষেত্রে এখন পর্যন্ত ভাষা নিউজে আমরা কান না দিয়ে নিজের একটু ধৈর্য ধরি এবং নিজেদের যে রিক্রুটিং এজেন্সি আছে যার কাছে ফাইল জমা দিয়েছি রিক্রুটিং এজেন্সির সাথে কথা বলি। এর বাহিরে অন্য কারো কথা, থার্ড পার্টির কারো কথা আমাদের ধরার প্রয়োজন নেই। নিজস্ব রিক্রুটিং এজেন্সি যাদের আরএল আছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ আরএল রিক্রুটিং এজেন্সি, তাদের সাথে কথা বলি, তাদের থেকে পরামর্শ গ্রহণ করি এবং আমি যে কথাগুলো বলেছি এগুলো একটু ফলো করি। আর সবাই একটু ধৈর্য ধরি। এতটুকু পর্যন্ত সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য। আর বাহিরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আর সেখানে যোগাযোগ করবেন, অথবা কোনো প্রশ্ন থাকলে সেটি কমেন্ট বক্সে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।